इस्लाम जिंदा होता के हर करबला के बाद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ुल जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल उलमा वरसतुल अंबिया औ कमा क़ाल अन्नबिय्यु अलैहि सलातु वस्सलाम। অধ্যকার আল ইসলামিয়া ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারে মহামান্য সভাপতি, দক্ষ বিদগ্ধ উপস্থাপক, সুনাম ধন্য বিচারক মণ্ডলী, পরম শ্রদ্ধেয় আসিদে কেরাম ও বাংলার প্রত্যন্ত অঞ্চল হতে আগত এলেম পিপাসু দামাল কামাল অরুণ তরুণ আমার সাথী ও বন্ধুগণ, সকলকে জানাই আমরা পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো বাতিল প্রতিরোধ উলামায়ে দেওবন্দের অবদান। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, কালের আবর্তনে, সময়ের বিবর্তনে আজ আমরা এমন এক সংকটময় মুহূর্তে উপনীত হয়েছি যখন গোটা বিশ্বের বাতিল শক্তিগুলো এক হয়ে উলামায়ে দেওবন্দেরকে উৎখাত করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজ আমি ওদের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে দেব ইনশাআল্লাহ। এবার আসুন আমরা একটু ফিরে তাকাই সেই ১৫০০ বছরের পূর্বের ইতিহাসের দিকে। দেখি উলামায়ে দেওবন্দের আবির্ভাব কখন, কোথায়, কোন পরিবেশে হয়েছে। বাস্তবিক পক্ষে উলামায়ে দেওবন্দের আবির্ভাব হচ্ছে মহাবিপ্লব, ফেরাউনের ঘোড়াকুশিরা সভ্যতা যখন বিলুপ্ত, জ্ঞান বিজ্ঞানে মূলে কোঠারাঘাত করে গ্রিক সভ্যতা যখন ইন্দ্রিয় সেবায় পর্যবসিত, বৃহত্তম ভারত গোষ্ঠী যখন গোষ্ঠী পেয়ে মানব প্রভুদের দাসনদাসে পরিণত, নারী জাতি যখন বাজারে ভোগ্য পণ্যে রূপান্তরিত, বিশ্বব্যাপী নির্যাতন ও নিপীড়নের স্টিম রোলারে যখন বনি আদম নিষ্পেষিত, অধিকার বঞ্চিত ইনসানিয়াতের সকরণ আর্তরাতে যখন আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত, সেই বিভীষিকাময় তমচ্ছন্ন যুগের অবসান ঘোষণা করে মুসলিম মানবতার মুক্তির বাণী নিয়ে আগমন করেছিলেন মুক্তির মহান দূত সিরাজাম মুনীরা আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, মানুষের উপর মানুষের অন্যায় আর প্রভুত্ব চলবে না। বুলন্দ করলেন মানুষ হবে মানুষের অধিকারের আওয়াজকে। জিহাদি কাফেলা সাথীরা আমার, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষ শাসন করেছিল উপমহাদেশের উলামায়ে কেরাম, নবাব বুদ্ধিজীবীরাই। কিন্তু মুসলমানদের এহেন সুখ শান্তি বিশ্বময় সুপ্রতিষ্ঠিত হওয়ার কারণে ব্রিটিশ বেনিয়ারা পাগলা কুকুরের মতো মরিয়া হয়ে ওঠে হকের প্রজ্বলিত মশাল নিভিয়ে দিতে। তাই তো আমরা দেখতে পাই ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন পলাশির আম্রকান্ডে বেঈমান গাদ্দারদের গাদ্দারি ফলে যখন গোটা ভারতবর্ষের ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে, যখন ডুবে যায় আজলে আফতাব, যখন নেমে আসে উপমহাদেশের নিরীহ মানুষগুলো উপর শতাব্দীর সকণ্ডতম অত্যাচার, ঠিক সেই মুহূর্তে বুক টান করে সামনে এগিয়ে এসেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। গড়ে তুলতেন তারও সুযোগ্য বড় সাহেবজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ব্যক্ত করেন জাতিকে ওই হাইনাদের কবল থেকে মুক্ত করার দৃঢ়বদ্ধ হয়, নির্ভীক চিত্তে বিপ্লবী কণ্ঠে ঘোষণা করেন ইতিহাসের মাইল ফলক সেই ঐতিহাসিক ফতুয়া, আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ ইংরেজরা চলে গেল, রয়ে গেছে ওদের পুষ্য সন্তানগুলো। ওরা চায় আবার আমাদেরকে গোলাম বানাতে, ওরা চায় আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে, ওরা চায় আমাদেরকে রক্তাক্ত করতে, ওরা চায় আমাদেরকে বসনিয়া মতো খণ্ড বিখণ্ড করতে। কিন্তু আমরা তো সেই জাতি যাদের ধমনীতে বইছে খালে দেখুন, তাদের রক্তে প্রবাহিত হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, মুহাম্মদ বিন কাসিম ইসরুদ, তাদের নিঃশ্বাসে প্রশ্বাসিত হচ্ছে আইয়ুবে হুঙ্কার। লক্ষ লক্ষ ছাত্র জনতার উত্তাল তরঙ্গ শুধু আহত নয়, শাহাদাতের বিনিময় হলেও ইংরেজদের সন্তানগুলোকে এদেশ থেকে বিতাড়িত করব, এদেশ থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। তো বুকে তরুণ সাথীরা আমার, আজ আমরা আমাদের অবদানের কথা ভুলে গেছি বলে বাতিল পন্থীদের ধৈর্যের সীমানা ছাড়িয়ে গেছে। আজকের এই সেমিনার থেকে বাংলার বাতিল পন্থীদেরকে আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, তোমরা বাঘ দেখেছো, বাঘের হুঙ্কার শুনোনি, কুকুর দেখেছো, কুকুর ফাঁদ দেখোনি, উলামায়ে দেওবন্দেরকে দেখেছো কিন্তু তাদের ইমানি চেতনার পাওয়ার দেখোনি। আমরা কাল বিলম্ব না করেই অবিনাশী জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে কওম ও মিল্লাতের এই দারুণ সংকটকে উপলব্ধি করে সিংহের মতো গর্জে উঠে বজ্র কণ্ঠে স্লোগান তুলে আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত করে শাহ জালালের পবিত্র বাংলার জমিন থেকে সকল প্রকার কুফরি মতবাদ, শিরিক, বিদআতি, নাস্তিক, মুরতাদদের আস্তানা ব্যাংকে ঘুরিয়ে দেওয়া হবে, ব্যাংকে ঘুরিয়ে দেওয়া হবে। इस्लाम जिंदा होता के हर करबला के बाद नस्रुम मिनल्लाहि व फतहुन करीम व बशिरिल मुमिनीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।